বোনেরা যারা মাহফিলের আলোচনা শুনতেছেন তাদেরকে বলছি, ও মা বোনেরা, শরীরের চামড়ার সৌন্দর্য পর পুরুষকে দেখান। এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে। কক্সবাজারের পিছে গিয়ে আপনি বেপরদা হয়ে মানুষকে চামড়া দেখালেন, এই চামড়ার মধ্যে আশকারা মাস্কারা লাগায়া পর পুরুষকে আকৃষ্ট করেছেন। কিছু মহিলা তো এমন আছে, আটা ময়দা মাখতে মাখতে এমন অবস্থা করে, আটা ময়দা মাখলে লাগে একরকম, ওয়াশরুমে গিয়ে ছুটাইয়া ফেললে তারপরে লাগে আরেক রকম। এই আটা ময়দা চামড়ার উপরে মেখে মেখে, চামড়ার উপরে আটা ময়দা লাগিয়ে লাগিয়ে বেপরদা হয়ে নিজেদের চামড়া, পেট, পিঠ আর শরীরের যে অংশগুলো আপনি পরপুরুষকে দেখিয়েছেন আল্লাহর আদেশ অমান্য করে, পর্দার বিধান লঙ্ঘন করে, যে চামড়া আপনি মানুষকে দেখিয়েছেন, এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? বোনদেরকে বলছি, খবরদার বোনেরা, খবরদার খবরদার, যে চামড়ার এত যত্ন নিচ্ছেন, এই চামড়া কিন্তু আল্লাহর সাথে কথা বলবে, বলবে রব তোমার বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছো, সৌন্দর্য দিয়েছো, আর তুমি আদেশ দিয়েছিলে সে যেন বুরখা পরে, সে যেন হিজাব করে, সে যেন পর্দা মেনটেন করে, কিন্তু তোমার বান্দি পর্দা না করে তার সৌন্দর্য, তোমার দেওয়া সৌন্দর্য সে মানুষকে দেখিয়েছে। এখন তো বেপর্দা এমন হারে বেড়ে গিয়েছে, নামে মাত্র মুসলমান আমরা, মহিলাদেরকে আমরা পর্দা পর্যন্ত করাই না। অনেকে আছে অনেকের বউকে নিয়ে বেপর্দায় বের হয়। এই মানুষগুলো আসলে রুচিশীল মানুষের কাতারেও পড়ে না। এই মানুষগুলোকে আমি রুচিশীল মানুষ বলি না এই জন্য, নিজের বউকে বুরখা ছাড়া, পর্দা ছাড়া নিয়ে বের হয়েছে। যখন বেপর্দা অবস্থায় বউ নিয়ে বের হলেন, আপনার বউয়ের সৌন্দর্য মানুষ দেখে মানুষ কিন্তু কুতাকুতি করে। কথা বুঝেন নাই?